শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 ডিসেম্বর সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো আমাদের অসমে আবার বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান আরম্ভ হয়েছে। সকলেরা বাল্যবিবাহ করেছেন, আবার তাদের বিরুদ্ধে দলপাকড় অভিযান আরম্ভ হয়েছে। সকাল আবার রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে অভিযান চালানো হয়েছে এবং 416 জনকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে নতুন করে 335টি বাল্যবিবাহের কেস রেজিস্টার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় আবার রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে অভিযান আরম্ভ হয়েছে। এদিকে ব্যাংকেতে অ্যাকাউন্ট থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। যে সকল লোকেদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক রয়েছে, এই সকলেরা একটু সাবধান হয়ে থাকিবেন। কারণ হলো বর্তমান সময়ে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে একাংশ প্রবঞ্চকেরা টাকা হাতিয়ে নিচ্ছে। এর জন্য একটু সাবধান হয়ে থাকিবেন। যদি প্রবঞ্চকের জালে পড়েন তাহলে 1930 নাম্বারতে কল করে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এদিকে কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। কৃষক সকলেরা 2025 সনের জানুয়ারি মাস থেকে কোনো ধরনের গ্যারান্টি ছাড়া, কোনো ধরনের জমি মাটির কাগজপত্র ছাড়া ব্যাংক থেকে 2 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারিবেন কৃষকেরা বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আমাদের অসমের বিভিন্ন সরকারি কার্যালয়তে সোলার প্যানেল লাগানো হয়েছে। অসমের বিভিন্ন সরকারি কার্যালয়গুলিতে সোলার প্যানেল লাগানোর কারণে গত 9 মাসের মধ্যে আসাম সরকারের প্রায় 33 কোটি টাকা কম খরচ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে ব্রাজিলেতে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা হওয়ার ফলে একসঙ্গে প্রায় 38 জন লোকেদের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী বাসের মধ্যে প্রায় 45 জন যাত্রী ছিলেন, যার মধ্যে 30 জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। থেকে রেশন কার্ড দিয়ে স্কুল কলেজেতে নাম ভর্তি এবং হাসপাতালেতে নাম ভর্তি বিনামূল্যে করিতে পারিবে। এবার থেকে রেশন কার্ড দিয়ে সকল কাজ হবে। সরকারি সুবিধা লাভ করিতে হলে এবার থেকে রেশন কার্ড হবে উপযুক্ত প্রমাণপত্র বলে জানিয়েছেন অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে এসেছে একটি ভালো খবর। 15 দিনের মধ্যে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিকে নতুন অরুণোদয় প্রকল্পে দালালদের কবলে না পড়ে নিজ নিজ এলাকায় আয়োজিত গ্রাম সভায় মহিলারা উপস্থিত হয়ে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় 3 প্রকল্পে এবার বিধবা মহিলা, পৃথক মহিলা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি, অবিবাহিত মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে অরুণোদয় 3 প্রকল্প নিয়ে দুর্নীতি আরম্ভ হয়েছে। অরুণোদয় আঁচনি আবেদনের জন্য প্রয়োজনীয় প্রমাণপত্র দেওয়ার নামে টাকা সংগ্রহের অভিযোগ উত্থাপন হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি অথবা গড়ের তালিকায় নাম রয়েছে, এই সকল লোকেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো এই ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদের সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। 31 ডিসেম্বরের ভিতরে রাজ্যের 60,000 পরিবারে লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি গড়। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা গড় না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না অথবা সরকারি গড়ের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দেশের রাজ্য সরকারগুলি বিনামূল্যে বিদ্যুতের পরিষেবা এবং লোকেদের লোন মাফ অর্থাৎ ঋণ মাফের যোজনা চালিয়ে থাকে, তাহলে দেশের অর্থনীতি নিচে নামার সম্ভাবনা রয়েছে বলে আরবিআইর তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন অর্থাৎ আত্মসহায়ক গোট এসএইচজি গ্রুপেতে রয়েছেন, এই সকল মহিলারা নতুন বছরেতে 10,000 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।